আমি আমার জাতিকে বললাম, ছেলেরা বাপ, তোমাদেরকে রাত গভীরে বললাম, যে জীবন সেজদা নাই, যে জীবনে আল্লাহর কোরআন নাই, বন্ধু এটা কোনো জিন্দেগি না। প্রিয় ভাই, পাতের থালার নাম জীবন না, এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু। কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের জীবন। এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয়, কুকুর বিড়ালেরও পূরণ হয়। আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের আল্লাহ আছে, আমাদের আকল পূর্ণ আকল। আমরা ছাগলের আকল না, আমরা মানুষের আকল। শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন। এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বললাম, ততফিফ, আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করলে ততফিফ, ঘাটতি করা যাবে না। নামাজ ঠিক করেন, 10টা সূরা ঠিক করেন, আর 10টাও লাগবে না মিয়া, 5টা সূরা ঠিক করেন। 4 রাকাতের বেশি কোনো নামাজ নাই, আসেনি? মানে একসাথে 4 রাকাতের বেশি নামাজ আসেনি, তো 4 রাকাতে সূরা দরকার 4টা, আর আলহামদুলিল্লাহ সূরাটা খালাস, 5টা সূরা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক। এই দোয়ায় কুনুত, আর শুদ্ধ করে আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, খালাস। জান্নাত, জান্নাতের বুঝ হয়ে গেছে। এদ্দুর কই, এবারে এদ্দুর শিখতো রাজি না, এমন শক্ত ডাকায় পাথর ভাঙ্গে যাবে মাজার, হেবড়ার কলজা লড়ে না। বাপরে বাপ, পাষাণ ওই মানুষগুলো। এত হাজার বার, এত লক্ষ বার বলার পরেও যারা এই কদ্দুর সূরা কেরা ঠিক করে নাই, এদের কলজা পাথরের কলজা। তারা বুঝছে এটাই জিন্দিগি, মানে বহনবিরি। 60 বছর বয়সেও মাগার বিড়ির অভ্যাস চায়। লজ্জা থাকা উচিত নেই। কোরআন শরীফে স্পষ্ট আছে, এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিগান মিয়া। জাহান্নামীদের খাবার, আল্লাহ নিজে কোরআনে বলছে, জাহান্নামীদের যে খাবার, এটার বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এটা পুষ্টি হবে না, এটার দ্বারা ক্ষুধা নিবারণ হবে না। এই 2টা আইটেম জাহান্নামীদেরকে যা দেওয়া হবে খাইতে, ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। ঠিক বিড়ি সিগারেট, এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা শুধুই কেবল হতে পারে জাহান্নামীদের খাবার। ইমানদারের পছন্দ আগুন হইতে পারে না। কোন মুমিন আগুনকে পছন্দ করতে পারে না বেটা, এটা তো আগুন বেটা, তো প্রকাশ্য আগুন। আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে, এটা ইমানদারের পছন্দ হয় কেমন? মুমিনের পছন্দ এটা হবে কিভাবে বলে? দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেমনে? বিড়ি সিগারেট দুর্গন্ধ না, না আতরের গন্ধ? তো তাইলে ফিকির করে, নিয়ত করে, লজ্জা কইরা, হিম্মত কইরা, সেত কইরা, আমার লগে জিদ কইরা ছাইরা দেন। যা হুজুর বেটা, তুই এত বড় কথা কইলি বেটা, খাইলাম না। আমি তো চাই এরুম একটা সেত ঢোকান মুসলমান। কথা বলেন না, এটা উচিত না? বলেন এটা উচিত না? এটা লজ্জার কথা। এটা তো জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না, দুর্গন্ধ কোনো মুসলমানের পছন্দ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল 1 নম্বরে আতর, সুগন্ধি। নবীজি নিজে বলছেন, নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন, পুরা রাস্তা মেশক আম্বরের ঘ্রাণ সইত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবে? দিলে দিলে নিয়ত করেন, দিলে দিলে, আমার হাত তোলার দরকার নেই, আপনার দিলে আপনি বুঝাপড়া করেন।
এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটাইয়েন না বাবা। এটা ঘৃণিত জীবন, পছন্দনীয় না। কোনো মহিলারও কষ্ট হয়, যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত, বিড়ি সিগারেট খায়, ওই স্ত্রী কষ্টও পায়। আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম। এটা কিতাবে আছে, আমরা নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে। স্বামী স্ত্রীর, আপনার এই ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দিই, স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দিই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, তাহলে আল্লাহর হকের মধ্যে আজকে আমি শক্ত বললাম, আল্লাহর হক ঘাটতি করবেন। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম কষ্ট করে হলেও শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, বান্দার হক আরেকটা আছে, বান্দার হকে ঘাটতি করা। আপন বোনের সম্পদ আছে অনেকের কাছে, আছে না? আপনি এই সম্পদ কেন দিচ্ছেন না? দিচ্ছেন না কেন? এই হারাম কেন খাচ্ছেন? আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন ভাতিজার সম্পদ, আপন আত্মীয় স্বজনের সম্পদ কেন দিচ্ছেন না? এটা আপনার কাছে বান্দার হক না? কথা বলেন না কেন? তো এটা দিবেন না কেন? আপন স্ত্রীর মোহরের টাকা কেন দিচ্ছেন না? লজ্জা করে না? শরম নাই বেটা? দুনিয়ার কোনো পাওনাদাররা এতদিন আটকায় রাখতে পারবেন? তো আপন স্ত্রীর মোহরের টাকা দেবেন না কেন? কান্দে বে বে করে, তুমি কি নিবাগা টেহাডি? হ্যাঁ, টেহাডি নিবাগা? বে বে করে, বে বে করেন কেন? স্ত্রীর হক এটা, বেচারিটা বেচারিকে দিয়ে দেন। আগের থেকে হুজুর যদি না নে, যদি না নে, বেটি কইসাম রে, যদি না নে সালাক, আগের থেকে বলে, আগের থেকে কইলে তো বেটি কইবই। হ্যাঁ হ্যাঁ, হুজুরে কইছে দিতাম, তবে ইচ্ছা করলে তুমি নাও নিতে আরো তো, তো ছাড়ছে তো। আমি তো আগের থেকে কথা বাইল করে কইছেন। নাউজুবিল্লাহ। না বাবা, বান্দার হক নষ্ট না করা। এক বিগত জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কারো অন্যায়ভাবে জুলুম করে এক বিগত জায়গা, এরকম এক বিঘত, মান আখাযা শিবরাম মিনাল আরদ জুলমান, যে কারো এক বিগত জায়গা জুলুম করে নেয়, আল্লাহর কসম নবীজি বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের কাঁধে তুলে দেওয়া। 7 তবক মাটি কয় কেজি হইব? 10 কেজি মাটি। হ্যাঁ, কেন বোনের সম্পত্তি দিবেন? বোনের সম্পত্তি দিয়ে দিবেন। অনেকের কাছে পাওনা, অনেক মানুষ কইলেই কয় নিবাগা নিবাগা, আর আইতা না, বইন বাগিনা আর খাইতা না, আইতা না, একবারে জমি জমা লইয়া শোধ হইয়া যাইবা। এই সমস্ত বাটফারি কথা। আপন ভাই, আমি তো বলি, এই যেই ভাই এটা বলে, তার মতো নিকৃষ্ট জালেম ডাকাত আর কেউ হইতে পারে না। কারণ গ্রামের সমস্ত মানুষ এই বেটার ঘরে খানা খায়, তো তারা তো কোনো জমি দিয়া খায় না। কথা বলেন না কেন? আমনের ঘরে গ্রামের মানুষে খানা খায় না, তো তারা জমি দিয়ে নি খাইছে। তো আপন বোন বাগিনা আমার ঘরে দুগা ভাত খাইতে হইলে জমি দিয়া খাইতে হইলে, এ জালেম না? কি রে বেটা, এটা কোন কথা? এই জন্য দয়া করে বোনের সম্পত্তি দিয়ে দেন। পৈতৃক ভিটা যেটা, মনে রাখবেন, আমি বললাম এই যে বাপ দাদার যে ভিটা, এটার মধ্যে বোনের সম্পদ আছে। এটা ভুল কথা যে ভিটার মধ্যে, পৈতৃক ভিটা যেখানে বসত ভিটা, এখানে বোনের সম্পত্তি নাই, এটা মিথ্যা কথা, 100 মিথ্যা কথা। আমি বললাম, আপনি জিজ্ঞাসা করে দেখেন যে কোনো আলেমকে, ও ফতে কাটে জিঙ্গাইয়েন, সাদওয়ানে মুদি দোয়ানে এই ফতুয়া কইয়েন না, বলবেন আলেমের কাছে। কথা বোঝেন নাই কথাটা? আলেমে দ্বীনেরকে জিজ্ঞাসা করেন। আমি আমার বাবার বসত ভিটা যেটা আমাদের, যেটাতে আমরা থাকতাম, এই ভিটার হিসাব, টাকা, মূল্য, দাম একবারে আল্লাহর কসম গুইনা
আপন 3 বোনরে বুঝাই দিছি। আমার বোন আসমান থেকে পড়ছে যেদিন আমি কইছি বোনেরে যে বাড়ির যে আমগো ভিটাটা এটার টাকা নেবেন, বইনে কমা ভাই তুই কিতারে কইস, এই কথা তো আমরা জীবনে শুনছি না। আমাকে আজকে শোনো, আপনি নিতেই বই টাকা নেন, আমি জামেলাত নেই। এই জন্য বড় গলায় বললাম। আপনি বিশ্বাস না হইলে আমার 2 বোন এখন আমার বাসাতে আছে, চলে তারা বেড়াইতে আসছে, দুজন বাচ্চা কাচ্চা নেই, সবাই পুরা সম্পত্তি দিয়ে দিতে হবে। কেন 2 শতক জমির লেগে 5 শতক জমির জন্য নিজের সন্তানদেরকে হারাম খাওয়াবেন কেন? কথাটা বোঝেন না? আল্লাহকে আপনারা আর দেয় নাই? এটুকুর জন্য কেন কষ্ট পাইবেন? নিজেরও জাহান্নামী হলেন, সন্তানদেরকেও বরবাদ করে দিলেন কেন? কি ফায়দা এতে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা আজকে একটু কঠিন হইল, মুআমালাতের কথা, মানে লেনদেনের কথা, এটা আজকে বেশি বললাম। তাহলে আমরা কি বলছি? 1 নাম্বার কথা হলো কাউকে ওজনে প্রাপ্য কম না দেওয়া। এটা এর পরিণতি কি? জাহান্নাম। বলেন না কি? 2 নাম্বার বলছি আল্লাহর হক যত কিছু তার মধ্যে ঘাটতি না করা, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ। হজ ফরজ, হজ করে না বললেই হুজুর আর ছোট ফুলাকা কোনো রকম আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ যাইলে তুই যদি আল্লাহ নে আলাপ করে, ছোট ফুলাকা বলে আল্লাহ আল্লাহ করে বিদেশ গেছে, বিদেশ পাঠাইছে সুদে টিয়া লইয়া আল্লাহ 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 করে ছোট ফুদগা বিদেশ গেছে, আল্লাহ আল্লাহ করে নিয়ে গেছে না, সুদে টিয়া দিয়ে পাঠাইছে। তো তাইলে আবার দিকন আল্লাহ আল্লাহ করে গেছে, হে আল্লাহ আল্লাহ করছে কই? সেদিন নামাজে পড়ে না, নামাজই পড়ে না ছেলেটা। এই জন্য দয়া করে মেহেরবানি করে নিজের উপরে রহম করেন, আখেরাত মিলায় নেন, আখেরাত মিলায় নেন, কবর মিলায় নেন। দুনিয়া আপনার যদি শেষ হয়ে যাইতো, পুতেরও শেষ হয়ে যেত, তাহলে বাপ ফুতে বিল্লা দুনিয়া সাজাইতেন, কিন্তু আপনিও কবরে যাবেন, ফুতেও কবরে যাবে না বাপ? তো নিজেই বা কেন বরবাদ হলেন? ফুতেরে বা কেন বরবাদ করলেন? দুনিয়া ফুতেরও চলবে, আপনারও চলবে, সবাই চলতো। বাপ মরলে ফুত মরে না। বাপ ঠিক মতো দুনিয়ার বাড়িঘর করে না দিলেও ফুতে পরে করতে আরে কোনো অসুবিধা হয় না। যে বাচ্চা বাপ হারা এতিম, সেই তো বড় হইলে বাড়িঘর, বিয়া শাদি, দোয়ান, বিল্ডিং ইডি করে লাইতার। ইডিয়া তো আর বিল্ডিং কোনো আশ্চর্য কিছু না, ইতান কোনো টাইলস, হ্যাঁ এগুলা কোনো অবাক কিছু না যে কোটি কোটি এক এক মানুষের ঘরে কয় টাকার মাল। হ্যাঁ, যারা একটু সম্পদশালী কি 200 কোটি টাকার মাল, বেটা 50 লাখ টাকার মাল হইব। তো 50 লাখ টাকার মালের জন্য এত মিশা কথা কোন লাগে বেটা? এত বাটপারি করতে হয় বেটা? দুনিয়া পার হয়েই যাবে। এজন্য আজকে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের লেনদেন, নিজেদের উপার্জন হালাল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। হিম্মত করলে সম্ভব, ফিকির করলে সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।